দর্শকের কথা যে অনুষ্ঠানটা আমরা করি বেশ লম্বা বিরতি দিয়ে করি, কিন্তু এবার একদিনের মাথায় আবার এসে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে আলোচনায় বসলাম। এর কারণ হলো একটাই, যে আগের অনুষ্ঠানে আমি দর্শকদের কাছে অনুরোধ করেছিলাম যে তারা যেন সবাই জানান যে তাদের এলাকায় কোনো সাম্প্রদায়িক সংঘাত ঘটছে কিনা, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিনা, হিন্দুদের কোনো মন্দির মসজিদের উপর আক্রমণ হচ্ছে কিনা, এটা আমি একটু জানতে চাই। আমার কিছু বন্ধু বান্ধবকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছিল তারা এই ধরনের কোনো খবর পাচ্ছে না। কিন্তু তাহলে তার বাইরেও তো থাকতে পারে, অথবা তারা হয়তো পাঠিয়েছে সংবাদপত্রগুলো অথবা মিডিয়াগুলো নিজেরাই সেন্সর করেছে, তেমন ঘটনাও তো ঘটতে পারে। এই জন্যই আমার জানতে চাওয়া। আর পাশাপাশি আমি আরেকটা কথা বলেছিলাম যে জাতীয় ঐক্যের জন্য ডক্টর ইউনূসের সরকার যে রাজনৈতিক দলগুলো ডেকেছে, সেখানে আওয়ামী লীগকে ডাকা হয়নি, এটা নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল। সেই প্রসঙ্গে কিছু মন্তব্য আমি পেয়েছি। তো ভাবলাম এগুলো নিয়ে আমরা আরেকটা দর্শকের কথা অনুষ্ঠান আয়োজন করি, সেটা আমি করেছি। এখন আমি চটপট কিছু মন্তব্যগুলো পড়ে নিই, তারপর আমরা মূল আলোচনায় যাব। যেমন সঞ্চিতা লুব্রা তিনি লিখেছেন, আপনি কমেন্ট নিয়ে যে পর্বটা করবেন, দয়া করে মাসুদ ভাই একটু উন্নত মানের কমেন্টগুলো নিয়ে পর্বটি করবেন। অতি সাধু মানুষের কমেন্ট পড়বেন না। সোশ্যাল মিডিয়া হচ্ছে নিজেকে সাধু প্রমাণ করার জন্য একটা সস্তা মাধ্যম। আপনি নিজেও এই ব্যাপারটার সাথে পরিচিত। তা আমি আসলে বুঝতে পারছিলাম না সাধু মানুষের কমেন্ট কোনটা আর অসাধু মানুষের কমেন্ট কোনটা, তো আমার কাছে ক্লিয়ার না। এবং মানুষ নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা এখানে কেন করবে? তাও করতে পারে, আমি যাই না, আমি নিজেকে সাধু প্রমাণ কিন্তু করতে চাই না। আমি যা তাই আমি বলতে চাই। এবং আমার যে কমেন্টগুলো আসে, সেখানে যে নেগেটিভ কমেন্টগুলো আসে আমার সম্পর্কে, আমি কিন্তু সেগুলোও পড়ি, অবহেলাই করি না, পড়লে পারতাম কিন্তু আমি পড়ি। যাই হোক, তবে আপনার কমেন্টেই পড়লাম, এটা দিয়ে শুরু করলাম। আপনি বরং ভেবে আপনি বরং দেখুন আজকে যে আমাদের কমেন্টগুলো সাধু না অসাধু। মানস বণিক লিখেছেন, চিন্ময় প্রভুকে গায়ের জোরে জেলে ভরে রাখাকে অসাম্প্রদায়িক বাংলাদেশের উদাহরণ। এতদিন মানুষ বলেছিল শেখ হাসিনা খারাপ, হ্যান ত্যান, এখন বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছেন সাজানো একটা দেশকে উগ্রবাদীরা 5 আগস্টের পরে শেষ করে দিয়েছে পরিকল্পনা মাফিক। এটা মানস বণিক সাহেবের অপিনিয়ন, আপনারা শুনলেন। শিশির হালদার লিখেছেন, গত 3 তারিখ সুনামগঞ্জে হিন্দুদের উপর নির্যাতনের নিউজ কোনো বাংলাদেশি মিডিয়া প্রচার করেনি। একদিন পর 4 তারিখ বিবিসি বাংলা ও DW বাংলা এ নিউজ প্রচার করেছে। বাংলাদেশি মিডিয়া প্রচার করেনি বলে কি এই নিউজ মিথ্যা হয়ে যাবে? না ভাই, এটা মিথ্যা হবে না। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন, বিষয়টা আমাদেরকে জানিয়ে আমরা জানলাম এবং প্রচার করলাম। সুনামগঞ্জের ঘটনা নিয়ে আরো কয়েকটা মন্তব্য এসেছে। যেমন ধরেন স্বর্ণলতা লিখেছেন, একদিকে শান্তির কথা বলেন, অন্যদিকে ধ্বংস চালান। যেমন গতকাল সুনামগঞ্জ এই যে ঘটনা ঘটলো, সেটা তো বাংলার কোনো মিডিয়া প্রকাশ করলো না। এখনো সময় আছে সত্যিটা করে প্রকাশ করেন। আমরা তো প্রকাশ করলাম। হাসান সি চৌধুরী হবে হয়তো, তিনি লিখেছেন, আপনার যুক্তিগুলো ভালো লাগে, বাংলাদেশের প্রেক্ষাপট বুঝতে সহজ হয়, তবে এই ভিডিওটির মধ্যে একটু ভুল বার্তা গ্রহণ করেছেন আপনার বন্ধুদের কাছ থেকে, যে তারা কোথাও হিন্দুদের প্রতি হামলা লুটপাট হচ্ছে হলে তারা ছাপত, অর্থাৎ হচ্ছে না। আর আমি বলছি, আমি যশোর মনিরামপুর থেকে বলছি, এখানে এসে আপনি নিজেই খবর নিন কি হচ্ছে। প্রতিটা হিন্দু পরিবার জানমাল নিয়ে প্রতিটা রাত আতঙ্কে কাটাচ্ছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা বাসস্থান টিকিয়ে রাখছেন, অনেকে এদেশ ছেড়েছেন, অনেকের গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। এসব খবর কেউ ছাপানোর সাহসও পাবে না। যাই হোক, আপনাকে সত্য প্রকাশের জন্য অনুরোধ জানাবো, বাংলাদেশ ভালো নেই। এই যে কথাটা, এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি এটা জেনেছি অনেক জায়গায় কিন্তু এরকম মানুষকে ব্যবসা করতে যেয়ে, বাড়িতে থাকতে যেয়ে বিভিন্ন জনকে, পাওয়ারফুল জনকে চাঁদা দিতে হচ্ছে। কিন্তু এটা কেবল হিন্দু বলেই হচ্ছে তা কিন্তু নয়, এটা আপনাকে মানতে হবে। অনেক আওয়ামী লীগের লোকজনকে আমি জেনেছি, তাদেরকে কিন্তু এই ধরনের চাঁদা দিতে হচ্ছে। কারা নিচ্ছে এটা এলাকাবাসী জানে, আপনারাও জানেন হয়তোবা, কিন্তু দিতে হচ্ছে চাঁদা। চাঁদাবাজি চলছে মাঠ পর্যায়ে, এটা কোনো অস্বীকার করার উপায় নাই। এবং আওয়ামী লীগের লোকগুলো চলছে, এবং সেখানে আওয়ামী লীগের মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, তারাও আছে, সবই হচ্ছে। যাদেরকে একটু ভিডিও পাওয়া যাচ্ছে, যারা এই প্রতিবাদ করার সাহস কম পাচ্ছে এই সময়, তাদের উপর কিন্তু চাঁদাবাজিটা চলছে, এটা সত্য। আমি জনাব হাসান চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি।
রাজেশ দত্ত লিখেছেন, জনাব মাসুদ কেবল ভাই, আমি জানি না আপনি আমার কমেন্ট পড়বেন কিনা, পড়লাম, বুঝতে পারছেন। আমি অবাক আপনার মন্তব্যে। আপনি বললেন দেশের কোথাও সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না। ভাই, আপনার মতো একজন মানুষ যখন এসব কথা বলে তখন অবাক ও কষ্ট লাগে। চট্টগ্রামে নীরবে খোঁজ নেন, সুনামগঞ্জে খোঁজ নিন, রংপুরে খোঁজ নিন, খুলনায় খোঁজ নিন, ঠাকুরগাঁও খোঁজ দিন, নরসিংদীর শিবপুরে খোঁজ দিন, কিশোরগঞ্জের ভৈরব, ইটনা ও কুলিয়ারচর উপজেলায় খোঁজ নিন, এরকম আরো অনেক আছে। ভাই, আপনারা সংখ্যালঘুর পাশে দাঁড়ান, সত্যটা তুলে ধরুন প্লিজ। বর্তমান মিডিয়ায় বিশ্বাস করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। জনাব রাজেশ দত্ত, আপনি যে কথাটা বলেছেন, আমার মনে হয় যে আপনি যে জায়গাগুলোর নাম বললেন, আমি কিছু কিছু জায়গায় আমার মতো করে খোঁজ নিয়েছি। খোঁজ ঠিক হয়েছে কিনা বলতে পারবো না, যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনি যা জানেন সেটা আমাদের সঙ্গে শেয়ার করলেন, এবং আমার মনে হয় অনেক দর্শকই শেয়ার করেছেন, সেগুলো আপনি একটু করে পড়বো। যেমন আপনি বললেন রংপুরের কথা, আপনি জাস্ট দেখুন আমাদের পরের মন্তব্যটা কি এসেছে। পরের মন্তব্যটা মোহাম্মদ রাসেল লিখেছেন, আমাদের রংপুর বিভাগে অনেক হিন্দু, কই কোথাও এমন ঘটনা ঘটে নাই। এখন আমি তো রাসেলের কথা বিশ্বাস করবো না, নাকি আমি রাজেশ দত্তের কথা বিশ্বাস করবো? এই ধরনের কিন্তু বিভ্রান্তি আছে। আমি জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা। তো এরকম আলোচনাগুলো হওয়া দরকার, তথ্যগুলি আসা দরকার, অভিযোগগুলো আসা দরকার। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা আরো যদি থাকে আমাকে জানান, ওইটার পয়েন্টে জানান, আমি নিশ্চয়ই আমার এই মাধ্যমে প্রচার করব। যেমন শাহিন আক্তার লিখেছেন, আওয়ামী লীগ থাকতে তো এই ধরনের কোনো সমস্যাই হয় নাই, আর আমি যেখানে আছি পুরো সিলেট বিভাগে কোনো সাম্প্রদায়িক সমস্যাই নাই, এগুলো সব গুজব। এবং শাহিন আক্তার বলছেন যে পুরো সিলেট বিভাগে নাকি কোনো সাম্প্রদায়িক সমস্যা নাই। ঠিক আছে, আমি পরে মন্তব্যে যাই। আমজাদ রাজা লিখেছেন, আমাদের এলাকায় আমার জন্মের পর থেকে দেখি নাই হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হতে, সবাই মিলেমিশে এলাকায় বসবাস করছে। মিস্টার আমজাদ রাজা, আপনাকে অনুরোধ করবো, আপনি কোন জায়গা থেকে লিখছেন সেটা কিন্তু বলেন নাই। ওটা বললে আমাদের জন্য, আমাদের দর্শকদের জন্য একটু বোঝা সহজ হতো। RSR বুঝে শব্দ নাম আমি জানি না, আমাদের এলাকায় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই। শেরপুর থেকে বলছি, উনি শেরপুরের কথা বলছেন। তবে কোন শেরপুর, শেরপুর জেলা নাকি বগুড়ার শেরপুর, এটা আমার কাছে ক্লিয়ার না। সাখাওয়াত সবুজ লিখেছেন, দেশের কোথাও সংখ্যালঘুদের উপর অন্যায় করা হয়েছে, শত চেষ্টা করেও এরকম সত্য খবর পাইনি। সাখাওয়াত সবুজ সাহেব কিন্তু কোনো খবর পাননি। শাহিনুর আক্তার লিখেছেন, সারা ব্রাহ্মণবাড়িয়ায় নেই। উনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়াতেও কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা নেই। রাশিদুল ইসলাম লিখেছেন, আমার স্কুলের হেড টিচার হিন্দু, দিনাজপুর সাধারণত হিন্দুদের আধিক্য বেশি, পারতপক্ষে এখানে সম্প্রীতির কোনো ঘাটতি নেই, সবাই সমন্বয় করে স্বাভাবিকভাবেই যেভাবে থাকা যায়, এমনকি আগস্ট পূর্ব মুহূর্ত থেকে অনেক ভালো আছি। বাদুল খান লিখেছেন, এই মন্তব্যটা জাতীয় ঐক্য দিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, আজকে ইউনুস সাহেব ডেকেছিলেন বিভিন্ন পলিটিক্যাল পার্টিকে, সেই বিষয়ে তিনি লিখেছেন, বাস্তবতা কি আপনি ভালো জানেন। আওয়ামী লীগের সময় বিএনপি ও জামাত ছাড়া ঐক্য তৈরি করে ফেলত, ঠিক এখন আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া ঐক্য কিভাবে ঐক্য হয়? একই কথা কিন্তু আমরা দেখেছি, হ্যাঁ, যে আওয়ামী লীগের আমলে জামাত আর বিএনপি ডাকা হতো না, কিন্তু ঐক্য হয়ে যেত। বাপ্পি সরকার লিখেছেন, আপনি বলেন আওয়ামী লীগ সহ 14 দল ও জাতীয় পার্টি নেই, এক কথায় 60% ভোট বা সমর্থন বাদ দিয়ে শুধু স্বাধীনতার বিপক্ষের ঐক্য, জোটেরা ঐক্য হচ্ছে, নয় কি? লোকমান মোহাম্মদ লিখেছেন, সব দলকে ডাকা হয়েছে, আওয়ামী লীগকে ডাকা হয়নি, জাতীয় পার্টিকে ডাকা হয়নি, কেন? মোহাম্মদ ইরশাদুল হক লিখেছেন, জাতীয় পার্টি কি বাংলাদেশের বাহিরের দল, তাদেরকে ডাকা হয়নি, কেন? রিয়াজ আহমেদ লিখেছেন, দেশের যত সমস্যা হচ্ছে তত আওয়ামী লীগ করাইতেছে, তাহলে তাদেরকে ডাকবে কেন? জামান নূর লিখেছেন, ভাই আপনি যৌক্তিক প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগ হয়তো হামলার কারণে আলোচনা বা সভায় যোগ দিতে পারছে না, কিন্তু তারা তো অনলাইনে তাদের অবস্থান ব্যক্ত করতে পারে। কেন তারা দেশের মানুষের সাথে নেই? কেন তারা ভারতের অন্যায় অভিযোগের প্রতিবাদ করছে না? তারা আসলে এই দেশকে নয়, ভারতকে তাদের পাশে চায়, ওরা দেশদ্রোহী। এবং এখানে কয়েকটা প্রসঙ্গ কিন্তু এসেছে, সেটা হলো জাতীয় ঐক্য করবেন। তো আমি তো এখানে জাতীয় পার্টির নামটা কেন নিই, জাতীয় পার্টি কেন ডাকবেন?